অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য কারা বা কারা যোগ্য নন তা নিয়ে একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভার অন্যান্য অনেক মন্ত্রী। যারা এখনো অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাননি তাদের জন্য কি নির্দেশ দিল রাজ্য প্রশাসন? কেন কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আর কিছু ক্ষেত্রে এখনো অপেক্ষা করতে হচ্ছে? এই নিয়েই এবার বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে জানানো হয়েছে অর্থ প্রদান একবারে নয়, ধাপে ধাপে চলছে। আর এখানেই লুকিয়ে রয়েছে পুরো প্রক্রিয়ার মূল সাসপেন্স। রাজ্য সরকারের নতুন সামাজিক সহায়তা প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন গোটা রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা চলছে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সরকারি সূত্র অনুযায়ী এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে উল্লিখিত প্রকল্প সেই প্রকল্পের সূচনা করেন এবং জানান রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তাকে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই যোজনার যে আনুষ্ঠানিক ঘোষণা সেই ঘোষণার পর দেখবেন আপনার পাড়ায় আপনার এলাকার মধ্যে অনেকেই তারা তাদের মোবাইলে মেসেজ পেয়েছেন, একেবারে বাংলায় মেসেজ করা হয়েছে এবং অন্নপূর্ণা যোজনার আওতায় ৩,০০০ টাকা করে যে দেওয়া হয়েছে তার একটা মেসেজ পাঠানো হয়েছে সরকারের তরফে এবং অ্যাকাউন্ট চেক করে সেটা দেখাও গিয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সরকার বা বিজেপি ক্ষমতায় আসার আগে ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা, সেই ঘোষণা মতোই কিন্তু কাজ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই অনুষ্ঠানে তার বক্তব্য রাখতে গিয়ে বলেন যে মাত্র ২ মাস আমরা সরকারে এসেছি, তার মধ্যে তাদের যা করণীয়, তারা যে ইস্তেহারে যেটা বলেছিলেন অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়ার, সেটা ২ মাসের মধ্যে একেবারে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হলো বা সূচনা করা হলো। আপনারা এর আগে দেখেছেন মুখ্যমন্ত্রীকে এটাও বলতে যে একটু ঝাড়াই বাছাই করার সময় দিন বা আমাকে টাইমটা দিন। তার কারণ তিনি বলছেন যে যেখানেই হাত দিচ্ছেন সেখানেই দেখছেন কিছু না কিছু দুর্নীতি হয়ে রয়েছে, সেখানেই কিছু না কিছু সমস্যা হয়ে রয়েছে। এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রেও তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন পুরুষ, এরকম বহু ব্যক্তি, এবং তারপর আমরা দেখেছি বহু জায়গা থেকে এরকম পুরুষ লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের গ্রেপ্তারও করা হয়েছে। তো সেই ঝাড়াই বাছাই যে পর্ব, সেই পর্ব সেরে এবার অন্নপূর্ণা যোজনা পথ চলা শুরু করলো। কিন্তু কারো অ্যাকাউন্টে টাকা ঢুকলো, কারো অ্যাকাউন্টে ঢুকলো না, এই ব্যাপারটা কিরকম এটা ঠিক বোধগম্য হচ্ছে না, তাই তো? তো চলে যাই আমার সহকর্মী সুজয় ঘোষের কাছে। সুজয় আপনাদের খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করে দেবে, শুনুন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে সংকল্প পত্রে ঘোষণা করেছিল বিজেপি যে তারা লক্ষ্মীর ভান্ডারের বিকল্প হিসাবে, পাল্টা হিসাবে তারা অন্নপূর্ণা যোজনার একটি প্রকল্প ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকা তারা দেবে। এবং আমরা দেখলাম যে প্রতিশ্রুতি মতো একেবারে প্রথম ক্যাবিনেটেই এই অন্নপূর্ণা যোজনার বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং এর আগে প্রায় ২৮ লক্ষ গ্রাহক তাদেরকে প্রথম পর্যায়ে এই ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডারের টাকা একেবারে নবান্ন থেকে ডিবিডির মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে পাঠানো হয়েছিল। এবং এবার দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে ঘটা করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো একটি জায়গায় সমস্ত মহিলা যা তার ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে ১,২০,০০,০০০ যারা গ্রাহক তাদের ব্যাংক অ্যাকাউন্টে একেবারে সরাসরি ৩,০০০ টাকা করে এই অন্নপূর্ণা যোজনার টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবং তিনি বলেছেন যে ধাপে ধাপে যারা এই আবেদন করেছিল সেই সমস্ত আবেদন খুঁটিয়ে একেবারে যাচাই করা হয়েছিল এবং যাচাই করার পর তারপরই সেই বিষয়গুলোকে কিন্তু দেখা হয়। এবং এটাও জানা যাচ্ছে প্রায় ২৬ লক্ষ ফর্ম বা যারা অনলাইনে আবেদন করেছিলেন বা অফলাইনে আবেদন করেছিল তাদের যাচাই প্রক্রিয়াতে তাদের বাদ গিয়েছে। এবং তিনি বলেছেন যে
যেহেতু এত লক্ষ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে একেবারে সরাসরি এই টাকা ক্রেডিট হবে, সেহেতু এই যে অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল, সেই পোর্টাল একেবারে পজিটিভলি বা অ্যাক্টিভ হতে হয়তো আরো 2-3 দিন মতো সময় লাগবে। তাই আপনারা যারা এখনো টাকা পাননি, এরকম ভাবার বিষয় নেই। এটা অলরেডি শুভেন্দু অধিকারী নিজে কথা বলেছেন, এবং এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো, যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো যাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তারা কি করবেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি নাম্বার ইতিমধ্যেই চালু করা হচ্ছে, 828282082820। এই নাম্বার ইতিমধ্যেই চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং বলা হয়েছে যে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কেউ সরাসরি তারা এই নাম্বারে তারা অভিযোগ জানাতে পারে যে তিনি অনলাইনে বা অফলাইনে কোথায় আবেদন করেছিলেন, কোন গ্রাম পঞ্চায়েত এলাকা, বা তার একটি বিস্তারিত ডেটা তিনি যখন এই নাম্বারে তিনি যখন ফোন করবেন তার বিস্তারিত ডেটাটাকে লিপিবদ্ধ করবে এবং তাকে একটি এই বিষয়টা আশ্বস্ত করা হবে। অন্যদিকে একটি ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি, সেই আইডি রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে asap@wb.gov.in, asap@wb.gov.in। সরাসরি এই ফোন নাম্বার এবং এই ইমেল অ্যাড্রেসে যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা সরাসরি এই ইমেল অ্যাড্রেস এবং ফোন করে তারা অভিযোগ জানাতে পারবেন। এছাড়া যে বিডিও এলাকায়, যদি জেলার ক্ষেত্রে হয় বিডিও এলাকায়, এবং পৌরসভাগুলোর ক্ষেত্রে বড় অফিস এবং মিউনিসিপ্যালিটিগুলোর ক্ষেত্রে সেই অফিসে গিয়ে কিন্তু সরাসরি এই বিষয়ে অভিযোগ জানানো যাবে। অর্থাৎ সুজয়ের বক্তব্য থেকে এটা অন্তত স্পষ্ট যে যারা এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাওয়ার যোগ্য তারা কিন্তু এই টাকাটা পাবেনি। দেখুন, অনেক সময় এরকম হয় যে হয়তো ফর্ম কোনো কারণে ঠিকঠাক ফিল আপ হয়নি, বা তথ্য যাচাইয়ের যে কাজটা সেটা হয়তো ঠিকঠাক ভাবে হয়নি। তো আমার সাজেশন এটা আপনাদের, যে যদি আপনারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার এই 3000 টাকা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই যেরকম আমার সহকর্মী আপনাদের ব্রিফ করলেন, যে আপনারা যদি কেএমসি বা পুরসভা এলাকার, কলকাতা পুর নিগম এলাকায় থাকেন, তাহলে যে বড় অফিসগুলো রয়েছে সেই বড় অফিসগুলোতে গিয়ে যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি যারা মিউনিসিপ্যালিটিতে এলাকায় থাকেন তারা মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করতে পারেন, এবং এসডিও বিডিও অফিস তো রয়েছে, সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। এবং একটি হেল্পলাইন নাম্বারের উল্লেখ করা হয়েছে, 8282082820। এই নাম্বারেও আপনারা কল করে আপনাদের সমাধান করতে পারেন, বা অনলাইনে আপনারা আবেদন করতে পারেন। কিন্তু যদি আমার সাজেশন নেন তাহলে আমি বলবো ফিজিক্যালি যান, ফিজিক্যালি গিয়ে যোগাযোগ করুন। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।